হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে জন্মাষ্টমী, সবাইকে জন্মাষ্টমীর অনেক 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 শুভেচ্ছা, অভিনন্দন। আজকে জন্মাষ্টমী একদম প্রপার মনে হচ্ছে, তার কারণ কি সকালবেলা মানে রাত 12:30 থেকে টানা বৃষ্টি স্টার্ট হয়েছে, আর এখনও পর্যন্ত টানা বৃষ্টি হচ্ছে। মনে হয় কোথাও না কোথাও কৃষ্ণের হয়তো জন্মই হয়ে গেছে, মানে এতটা বৃষ্টি হচ্ছে রাতে। আমি তাই ভাবছি যে হচ্ছে কি জন্মাষ্টমী মানে আসলে যখন কৃষ্ণ যখন জন্ম নেয় তখন যখন বৃষ্টি দেখায় আর কি, ওরকমই রাতে মানে 2-2:30 সময় তো খুবই জোরে বৃষ্টি হয়েছে। এখন যেহেতু অনেক সকাল, এখন বাজে সকাল 7টা, তো হচ্ছে গিয়ে এবার চা খেতে বসবো। মা হচ্ছে গ্লাসে চা খায়, আর আমার চা বিস্কিট নিয়ে আমি এখন বসছি। বাবাও চা খেতে বসে গেছে। চা খেলে পরে আমি এনার্জি পাবো, তারপর আমার গলায় অনেকটা জোর হবে, তারপরে আমি হচ্ছে পড়াতে যাবো। এত জোরে বৃষ্টি হচ্ছে, আমার পড়াতে যেতে হবে, কী করে যাবো এখন আমি সেই চিন্তায় পড়ে আছি। আর মা হচ্ছে কি সকাল সকাল চা মুড়ি নিয়ে বসে গেছে, মুড়ি আর চা, বিস্কুট খায় না। এবার যে বিস্কুট আছে শুধুমাত্র আমার জন্য, আমার চা খাওয়া এখনও হলো না। আজকের এই হচ্ছে গিয়ে শুভ দিনে আমার ভগবানের কাছে একটা প্রেয়ার, সেটা হচ্ছে আরজি করে যে ঘটনাটা আছে, মমিতা যে মেয়েটা, তার যে দোষীরা তাদের অবশ্যই যেন শাস্তি পায়। তো কিন্তু তার সাথে যেইভাবে অনাচার করা হয়েছে, এটা ভাবলে পরে প্রত্যেকটা মেয়েরই হচ্ছে বুক কেঁপে ওঠে। তো আমার ভাই যদি আজকে এরকম কোনো ঘটনা জড়িয়ে থাকতো, আমি হয়তো ভাইকে নিজের হাতে পুলিশের হাতে তুলে দিতাম। আমি কথাটা বলার জন্য বলছি না, এটা আমি সত্যি করে বিশ্বাস করি যে এরকম কোনো মানুষকে মানুষ বলে মনে করতাম না। তো যেসব ছেলেরা এইসব কাজে জড়িয়ে আছে, তারা তো করে ফেলেছে এইসব কাজ করে, তো তাদের মা বাবারা নিশ্চয়ই জানে তাদের ছেলেরা সব কাজ করেছে। তো তাদের মা বাবার কর্তব্য হচ্ছে গিয়ে সেই সব ছেলেদেরকে হচ্ছে গিয়ে পুলিশের হাতে হ্যান্ড ওভার করে দেওয়া, যাতে তারা যেন শাস্তি পায়। এত খারাপ একটা ঘটনার ফলে একটা মেয়ে এইভাবে মৃত্যু হয়েছে, তাদের মা বাবারা কেন চুপচাপ বসে আছে? মানে আমার কেউ রিয়াক্ট করবে না অবশ্যই, মানে করো না, কারণ আমি মা বাবার সম্বন্ধে কোনো কথা বলতে চাই না। কিন্তু যখন ছেলেরা দোষ করে তখন হয়তো মা বাবাকে জানে না, কিন্তু দোষ করার পরে তো মা বাবা অবশ্যই জানে। তখন ছেলেদেরকে এরকম ছেলেদেরকে হচ্ছে গিয়ে ধরে দেওয়া উচিত। কিন্তু হচ্ছে কি অন্যান্য কেসের মতন এটাও চাপা পড়ে যায়, নাকি জাস্টিস পাওয়া যায়, এটা দেখা যাক। এটা অপেক্ষায় তো আমি অবশ্যই রয়েছি, কারণ আমিও একটা মেয়ে, আমিও সকাল বিকেল পড়াতে যাই, আমারও টেনশন হয়। তো সবারই একটা ভাবার ব্যাপার আছে এখানে, অবশ্যই শাস্তি পায় ওরা। এটাই হচ্ছে কি আমার এখন মন থেকে ঠাকুরের কাছে প্রেয়ার, যাতে যেন খুব তাড়াতাড়ি যেন ধরা পড়ে যায়। আর ত্রিপুরা মানুষের জন্য খুবই খারাপ লাগছে, তারাও যেন ঠিকঠাক করে থাকে, কারণ আমাদের কারোর ক্ষমতা নেই, মানে আমার তো ক্ষমতা নেই কিছু সাহায্য করার। যারা সাহায্য করতে পারে তারা সাহায্য করে, ওদেরকে একটু স্টেবল কন্ডিশন নিয়ে আসুক, এটাই হচ্ছে গিয়ে বলবো। বৃষ্টি কোনো মতে কমছে না বলে আমি তো ছুটি করলাম, পড়াতে গেলাম না, কিন্তু মায়েদের তো ছুটি নেই। মা এখন বসে গেছে থোর কাটতে। মা ওই হাজরা করবো, দেখি বাজার টাজার যাওয়া হবে না বৃষ্টির মধ্যে, যেহেতু ভাইও বাড়িতে নেই, ভাই কাজে বেরিয়ে গেছে, বাবা এখন বেরোতে পারছে না, বাজার যেতে পারছে না, তাই ভোর বাজারটা হবে। রেস্টুরেন্টে নিয়ে চল, রেস্টুরেন্টে চলে যাই। তোর কত ভালো ফল, এবং আলুর মতন কাটছে, আগের দিনও কেটেছিলাম, দেখুন আলু কুচানো হয় সেরকম করে ফল কুচাচ্ছি, এত নরম। ওই জন্য আগের দিন আমি খেয়েছিলাম তো, এতটা খেতে খুব ভালো লাগে, নরম হয় না সেগুলো, একদম রান্না করলেও ভালো লাগে। বাবা হচ্ছে বসে এখন গান শুনছে। তখনকার ওই লেটেস্ট আমাদের টিভি ভেঙে চলে গেছে, যাই হোক নজরকে সামনে আসে কি আমাকে এখন দায়িত্ব দিয়েছে, এই হচ্ছে গিয়ে লবণও দিয়ে দিচ্ছে, দেখি আমি পারি নাকি। আর টিভিতে এখন 90s গান দিচ্ছে, যেটা শুনতে তো বেশ সবাই ভালো লাগে, আমি তো খুবই পছন্দ করি গান শুনতে। ধরুন এখনকার গানের মাথা মুন্ড একটু কমই বুঝিয়ে দেবো না, শুধু অরিজিৎ সিং আর শ্রেয়া ঘোষালকে বাদে। যদিও আমার গানে বলা ভালো না, ওতে কি হয়েছে, আমি গান করতে পারি না। আর সামনে টিচার ডে আসছে, এখন তার হচ্ছে কি সেটা নিয়ে চিন্তা ভাবনা আমাদের সবার মধ্যে, যে বাচ্চাদের কী খাওয়ানো যায়, কী করে সেলিব্রেট করা হবে। তার কারণ বাচ্চা অপেক্ষা করে বসে থাকে, কারণ সব ছোটো ছোটো বাচ্চা আমার কাছে, যে টিচার ডে আসছে, ম্যাম খাওয়াবে। তো এখন দেখা যাক, বুঝেছো তুমি হয়তো কী হচ্ছে, কী খাওয়ানো যায় বাচ্চাদেরকে। আমার মার ঘুম কাটছে না। দাঁড়াও, মানুষকে শিখতে দেবা তো নাকি? সকালে বেলা একটু ভাব করে কিছুর মতো করে ফেলো,
তা দুপুরে এখন তুমি দুপুরে খিচুড়ি করলে দুপুরে বৃষ্টি শেষ হয়ে গেল। সকালে বৃষ্টি পড়ছে, সকালে খিচুড়িটা করে নাও, ঠিক বলছি তো? সকালে খিচুড়ি হোক, আর হচ্ছে কি দুপুরে তুমি যা খুশাই করো। এই যে এটা করছি, এটা হবে। আর সাথে কোনো পেঁয়াজ দিয়ে সবটা করবি, পেঁয়াজ দিয়ে। কারণ আমাদের বাড়িতে আমরা সয়াবিনের টেস্ট পেঁয়াজ দিয়ে খেতে কেমন হয় সেটা ভুলেই গেছি। নিরামিষ যে সয়াবিন হয়, সয়াবিনের টেস্ট ভুলে গেছি। যে সয়াবিনকে যে আগে সবাই চিকেন বলতো, মানে বাচ্চারা ছোটো চিকেন বলে চিনতাম, সেই জিনিসটা এখন আর মাথাতেই নেই। কারণ সবই নিরামিষ দিনই হয় যদি। যে কত জল বেরিয়ে গেছে, কত জল আরও বেরোবে। এখন আরও চটকাবো, চটকাতে আরও জল বেরোবে। কালকে রাতে ভাইয়াটা এমন কথা বলেছে আমাকে, যার ফলে কাল সারা রাত আমি এক কাঁধে, মানে একদিক ঘুরে ভাইকে ধরে শুয়েছি রাতেরবেলা। আমি নড়িও নি চড়িও নি কিছু না। সকাল 5টার সময় কাজ পাল্টেছি, কেন এক কাঁধে পুরো ব্যথা হয়ে গেছে। কথাটা হচ্ছে এই, রাতে বাথরুম করতে উঠেছি, তারপর শুতে এসেছি। তো ভাই একটা চেয়ার ছিল ঘরে, চেয়ারের উপরে বালিশ রেখে দিয়েছে। আমি বলছি যে কী হলো, তুই বালিশ রেখে চেয়ারের উপরে? বলছে দিদি কখনই হচ্ছে কি চেয়ার ফাঁকা রাখবি না রাতের বেলা, ঠিক আছে? আমি কেন চেয়ার ফাঁকা রাখবো না কেন? তো বলছে চেয়ার ফাঁকা রাখা মানে হচ্ছে কাউকে আমন্ত্রণ জানানো চেয়ার। এবার এখন তো আমি হাসছি, রাতে কথাটা শোনার পরে আমার অবস্থা যে কী হয়েছে। আমি মানে চেয়ার ছিল পিছনে, খাটের চেয়ার ছিল, আমি চেয়ার থেকে মুখ করিনি সারা রাত, কারণ ভাইকে ধরে উল্টো থেকে মুখ করে শুয়েছি কিনা চেয়ার ফাঁকা রাখলে পরে কাউকে আমন্ত্রণ জানানো। আমি এবার জিজ্ঞাসা করলাম যে কী বলছিস তুই, কার কথা বলছিস? বলছে নেগেটিভ পাওয়ার। জিজ্ঞেস করছি, মানে আমার তো রাতের বেলা এত ভয় লেগেছে। দিনের বেলা সব কথা শুনে পরে ভয় লাগে না, কিন্তু রাতের বেলা আমাদের বাড়িতে বাবা ভাই এরা জামা প্যান্ট পরতে যায় এত মানে বিরক্ত বোধ করে, গেঞ্জি জামা কেউ পারে না। ও পরেছো, গুড। ভয় আমার ভয় পড়ে নিয়েছে। আমার বাবা আমার থেকে অনেক ভয় পায়, আমারটা দরকারও। নারী শক্তি জিন্দাবাদ। তাহলে আমি পারলাম। হ্যাঁ, আমার মায়ের গানের গলা কিন্তু বেশ ভালো, গান করবেন এখন জানিনি, কিন্তু শুনে গানের গলা ভালো না একদম। কিন্তু তাতে কে আটকিয়েছে? আমি তো আমার মতো গান করে যাবো। ওদিনে সুপার সিঙ্গারে যাচ্ছি, যে ঘরে তো করছি। আমি বাথরুম সিঙ্গার, আমি কিচেন সিঙ্গার, আমি রুম সিঙ্গার, আমি উঠোন সিঙ্গার। एक चुटकी सिंदूर के तुम से जान गणेश बाबू, সেরকমই একটা করে হচ্ছে গিয়ে কি মা, তুমি কি জানো মা? তো আমি এই যে একদম শুকনো করে দিয়েছি। তুমি সাকসেস হয়েছে, সাকসেস। বিয়ে দেওয়ার জন্য তো বরের দরকার, বর কোথায়? ছেলে খুঁজলেই পেয়ে যাবো, ছেলে একটা খুঁজলেই পেয়ে যাবো। মা এটা কাকে মিল করছে তো মা খুব ভালো করে জানে। একবার চা হলো বাবার জন্য, লাল চা। মা আমার জন্য চা করছো? আমরা একবার চা খেয়ে নিই। আমার বাবার ডাক নাম গপু, মানে বাবার ডাক নাম গোপাল, সেখান থেকে মা আবিষ্কার করেছে গপু। আজকে না, এটা বহু বছরের গপু নাম। তো কথা বলতে 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 আমার কাজও হয়ে গেল, মানে আমার কাজ বলতে শুধু থোটটা চটকানো, আর এই যে ভাজটা মা বসিয়ে দিয়েছে, আর আমি হচ্ছে গিয়ে লাস্ট একটু ফিনিশিংটা করি আর চেষ্টা করি। আমার ভিডিও কেমন লাগলো অবশ্যই জানিও সবাই, আমার সাথে থেকো, আমার ভিডিও দেখো, লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে দিও। আমি একটু বেশি কথা বলি হয়তো, তো একটু সহ্য করে নিও। ভালো লাগে কথা বলতে, আমার অবশ্যই অনেকটা ভালো লাগে। কী করবো, কথা না বলে থাকবি বা কী করে।
তো আজকে ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, লাইক সাবস্ক্রাইব করে দিও। টাটা। আমাদের রান্নাও কমপ্লিট। টাটা।